ভিডিওটা করতে বসার আগে আমি প্রচুর হেসেছি ভাই, আমার ভীষণ হাসি পেয়েছে, আমার কাল রাত্রির থেকে হাসি পাচ্ছে। যাই হোক, সেটা কথা নেই। আরে হাসা স্বাস্থ্যের জন্য ভালো, হাসতে রহো, মস্ত রহো, স্वस्थ রহো, এটা একটা কিন্তু আমি টেকনিক দিয়ে গেলাম যে নিজের হেলথকে ভালো রাখার জন্য। ভাই অল টাইম বিন্দাস থাকো, মাইন্ডটাকে তুমি যেভাবে চালনা করবে তোমার লাইফেও কিন্তু সেটা হবে। তুমি যদি সবসময় নেগেটিভ থাকো, অল টাইম তোমার লাইফের মধ্যে নেগেটিভিটি চলে যাবে। আজকাল যারা কিনা বলে যে আমরা ভিডিও টু ভিডিও করার চেষ্টা করি আর কোনো রকম নোংরা কোনো মন্তব্যে যাব না, সেই সব মানুষদের অ্যাকচুয়ালি ক্যারেক্টারটা তো নোংরা ঘাটা, তো তারা না বেশিক্ষণ সেটাকে চেপে রাখতে পারে না, এটা ফ্যাক্ট। তাদের খালি এক তিলি কি জরুরত है, আগ খুদ বা খুদ লাগ যায়গি, এরকম একটা কথা। তো যথারীতি আমি ভিডিওটা শুরু করার আগে আমার মোস্ট ফেভারেট ওয়ান অ্যান্ড অনলি ওয়াইটির প্রাক্তন দালাল আর আমার প্রাক্তন কন্টেন্টের উদ্দেশ্যে ছোট দু চারটে কথা বলে যাব। দেখ, এই কথাটা শোনার পর যদি তুই হার্ট হোস, আই জাস্ট ডোন্ট কেয়ার, ঠিক আছে? যদি হার্ট হোস, যদি হোস, আমি জানি হবি না, কারণ এটা তুইও জানিস, তাই হবি না। বলছি, এই যে তুই চালুনি, ছুঁচ, ফটো, এই যে এইসব বলছিস না, প্রথম কথা তো আমি জানি না, আমি জানিই না কী বিষয় বলছিস না বলছিস, জাস্ট ডোন্ট কেয়ার। প্রথম কথা বলছে কে? তুই তুই আমার গলা করেছিলিস না, ও দাদা ভাই করে ফোন করেছিলিস না, তুই এই ক্রিমিনাল, তোকে বলছি, তুই করেছিলিস না? এক্স্যাক্টলি, তুই বিচার ব্যবস্থা খুলেছিস, এরকমও দিন এসছে তোর থেকে বিচার ব্যবস্থা নিতে হবে। আচ্ছা, যারা যারা নোংরা কাজ করেছে তাদের সার্টিফাইড করেছিস নিজের স্ট্যাম্প দিয়ে, যে এরা সব সার্টিফাইড, বৈধ, ঠিক আছে? তোর মুখ থেকে শুনতে হচ্ছে বিচার ব্যবস্থার কথা, যে চালুনি করে ছুঁচের বিচার, ধ্যাত তারিকা ফুটোয় ছেদা, বুঝেছিস? তুই এখন অব্দি এটা বার করতে পারিস নি, তো কী হচ্ছে? ছেদা তোর বেশ হাওড়া শিয়ালদা দীপ্তিদের কথা অনুযায়ী। তো কথা হচ্ছে এই যে তুই এই যে তোর ওপর একটা কথা উঠেছিল যে তুই ভাগনার সাথে প্রেম করিস। দেখ, তোর কথা অনুযায়ী যেটা বুঝলাম, যেটা রটে সেটা কিছুটা তো ঘটে, বেশি না ঘটলো, কিছুটা ঘটে। তার জলজান্ত প্রমাণ হচ্ছে যে বাড়ির ছেলেটাকে আউট অফ স্টেশন করে দিয়েছে, রাখেনি, ভিন রাজ্যে পাঠিয়ে দিয়েছে। তোর লোকেরাই বলেছে, দেখ এগুলো আমাদের বলার কথা না, তোর লোকেরাই বলেছে। আর সেই সময় তুই 3 দিন যে পরিমাণ মরা কান্না কেঁদেছিলিস, বাড়ির কেউ গত হলেও তুই এত কাঁদিস না যে কান্নাটা কেঁদেছিলি। হয় জানিস তো, যার প্রতি একটু গদগদ ফিলিংস না, হঠাৎ করে তাকে ছিনিয়ে নিয়ে চলে গেলে খুব কষ্ট হয়, জানিস তো। আর তোর ফেভারেট সে দুপুর ভাগনা ছিল, তাহলে দেখ, আমি নোংরা কিছু বলছি না, তোর লোকেরা যেটা বলেছে সেটাই বললাম আর কি। এরকম প্রমাণ আমরা পেয়েছি, স্বচক্ষে স্বমৌখিকে আমাদের কাছে ভিডিও ক্লিপস এসছে, যেখানে কিনা তোর প্রাণের প্রিয় মানুষজনেরা এই ধরনের কথাবার্তা বলেছে। আমরা বলিনি ভাই, আমরা বলতে যাইনি। তোকেও যেমন আমার নামে এসে কেউ বলেছে তাই তুই এত হাঁকছিস, সেরকমই আমার বিষয়ে তোর বিষয়ে আমাকে এসে কেউ বলেছে, তারপরেও তো আমি বলার আমরা সাহস পাচ্ছি, বল, ঠিক না? আচ্ছা, তারপরে কে চলে আসলো? আই মিস ইউ। আহারে, সবচেয়ে প্রিয় বান্ধবীর ছেলের দিকে হাত মেরে দিলি। আর এমনই অবস্থা, ওই ছেলেটি ঋত্বিক না রিজু কিনা, ওই ছেলেটি পরিষ্কারভাবে ওর মাকে বলে দিল যে খবরদার যেন ওই মহিলাটি আমাদের বাড়িতে না আসে। আহারে, স্কিনওয়ালা চিকেন নিয়ে যেতিস ওর জন্য, স্কিন দেওয়া চিকেন, কি ভালোবাসে। তোর বান্ধবীর পছন্দের কিছু নিয়ে যেতিস না, বান্ধবীর ছেলেটা নিয়ে যেতিস না? তুই ভীষণ দুষ্ট, কিন্তু কিছু মনে করিস না। তারপরেও তুই এই বয়সে এসে 35, কত 36 তোর? আচ্ছা, তুই 36-এ এসে তুই এই যে একটা সঠিক সময় তোর সন্তান হলে মোটামুটি 12-13 বছরের একটা ছেলে হতো বা মেয়ে হতো, তো সেখানে দাঁড়িয়ে তুই এরকমই একটা আরেকটু বেশিতে যাই 17-18 বছর, 19, হ্যাঁ, সেই রকম ছেলের সাথে তুই আই মিস ইউ কত মিস করছিস। তোর বান্ধবীকে মিস করিস নি? এই জয়িতাদিকে মিস করিস নি? ও জয়িতাদি তোমাকে মিস করেনি? হ্যাঁ, করিস নি, জানিস তো, যার জন্য পুরো একদম কাট আপ হয়ে গেল বিষয়টা। যাই হোক, এটা তো একটা গেল। তারপরে ভাবা যায় আমার অত ভদ্র সভ্য, ভাই যেটাই বলো না কেন, আমার ভেরু দাদাকে নিয়ে 4টে বাজে ভিডিও করলো, ভাই ক্যারেক্টার ওয়াইজ কিন্তু মানুষটি একদম জুয়েল মানুষ।
সেটা আমি আগেও বলেছি, এখনও বলি। তো সেই মানুষটার প্রতি তোর ফিলিংস আসে না? ফিলিংস আসে না? তোকে এই কথাও ওই মন্দিরার কাছে গিয়ে বলতে হয়েছিল যে তোর ওই মানুষটার প্রতি ফিলিংস আসে না? কীরকম ফিলিংস? হেক্সের ফিলিংস? হ্যাঁ, হেক্স। ওই হেক্স চলাকালীন তো ফোন টোন ধরে ফেলিস তুই আবার। হ্যালো, তুমি তো বলো, মানে এরকম একটা ব্যাপার, তুই কন্ট্রোল করতে পারিস না নিজেকে, মানে পুরুষ হলেই হলো নাকি, এরকম একটা ব্যাপার। আমরা বলছি না, তোর লোকেরাই বলেছে, দেখ আমরা কি বলবো বল। তারপরে একটা কথা এবার বলি, বলছি 1.5 লক্ষ টাকা খরচা করেছিস না? এই যে দিল্লি গেছিস, এসছিস, 1.5 লক্ষ টাকা খরচা করেছিস, আর মানুষকে একটা সুন্দরভাবে আইওয়াশ করে যাচ্ছিস। যেদিন কিছু হবে সেদিন জানাবো। কবে হবি? কবে হবি? আদৌ তো হবি? আদৌ হবি? যার মধ্যে ফুল অফ নেগেটিভিটি, যা গিয়ে মৌয়ের কথা শোন, ভিডিও শোন, যে আমি আইভিএফ ট্রিটমেন্টে নামবো, তো তাই সুষ্ঠু পরিবেশ, শান্ত মাথা, সব কিছু ঠিকঠাক রাখতে হয়, তারপরে গিয়ে তো আমরা একটা ট্রিটমেন্টে নামতে পারবো বলো। একটা সন্তানের জন্য যখন একটা মানুষ সত্যি মন থেকে চেষ্টা করে, তখন সে মেন্টালি ফিজিক্যালি নিজেকে প্রিপেয়ার করে যে আমি কোনো নেগেটিভিটিতে থাকবো না, আমি অলওয়েজ পজিটিভ থাকবো, ভালোটা চিন্তা করবো, আমার সাথে ভালোটাই হবে। কিন্তু তুই আইওয়াশ করে গেছিস, সিম্প্যাথি কুড়িয়ে খালি ভিউজ কামিয়ে 1.5 লক্ষ টাকা জমিয়েছিস, মানুষকে গিয়ে তুই করেছিস। আজ অবধি সেই 1.5 লক্ষ টাকা তুই হিসাব দিসনি যে তোর 1.5 লক্ষ টাকাই খরচা হয়েছে। তুই ওই আশাটা ছেড়ে দিয়েছিস, পরিষ্কার বলে দে যে তুই কোনোদিনও মা হতে পারবি না। একটা সন্তান প্রাণ প্রতিষ্ঠিত করবি কী করে যেখানে তোর স্বামীর প্রতি ফিলিংসই আসে না? যে স্বামীটার প্রতি তোর ফিলিংস আসে না, তার সাথে শুয়ে তুই যে কনসিভ করবি, ও তো কনসিভ হবে না, কনসিভ হয় না ওইভাবে। মেন্টালি ফিজিক্যালি প্রিপেয়ার থাকতে হয়, তারপরে গিয়ে কনসিভ করে। তারপরে ওটা বাদ দিয়ে, ওটা তো একটা শারীরিক গঠন, রোগ প্রতিরোধ, যেমন তোর রোগ ধরা পড়েছে যে তুই হতে পারছিস না, কিন্তু তারপরে দাঁড়িয়েও কী জানিস তো, ভগবানেরও একটা দান থাকে। ভগবান অপাত্রে কোনো কিছু দান করে না, তুই হচ্ছিস সেই অপাত্র, জানিস? তোর প্রতিনিয়তর বিচার বুদ্ধিতে আমি বুঝতে পারছি তোর মতন অপাত্র আর কুৎসিত একদমই হতে পারে না। তুই আবার বিচার করিস অন্যের, তুই বিচার করিস? কোন মুখে বিচার করিস রে? কোন মুখে? এইরকম ফেক ক্রিয়েট 1000টা করেছিস তোরা, ফেক ক্রিয়েট, সব ফেক, ফালতু ফেক ক্রিয়েট করেছিস, করানো হয়েছে, করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, ফেক, সমস্তটা ফেক, সমস্তটা ফেক। এই যে ক্যারেক্টার অ্যানালাইজ হচ্ছে, ঠিক আছে, ফেক। তোরা মস্তিতে থাক এইটা বলে, কিন্তু যতই যাই করিস না কেন, তোর ওই 1.5 লক্ষ টাকাটা জলে চলে গেল, জানিস? ওই আশাটা তুই বহু আগে ছেড়ে দিয়েছিস বলেই আজকে কিন্তু এই ঘরবাড়িতে হাত দিতে পেরেছিস, কারণ ভবিষ্যতের আর কোনো আশা নেই। যে জমিয়ে সেটা তো একটা ছোট্ট প্রাণ আসলে তার পেছনে কত খরচা, সেই আশাটা তুই ছেড়ে দিয়েছিস, বুঝতে পেরেছিস? ওই জায়গাটা যে তোর ফুলফিল কোনো দিনই হবে না, সেটা তুই জানিস, যে তোর 1.5 লক্ষ টাকা পুরো জলে গেল। আদৌ 1.5 লক্ষ টাকা গেছে নাকি সেটা একটা বিষয়, কারণ তুই দেখাতে পারিসনি, আর যেটা তোরা দেখাতে পারিসনি সেটা যদি আমাদের বিশ্বাস করতে বলিস তো ওই কথায় আমরা বিশ্বাস করি না ভাই। এরকম ওয়াইটিতে প্রচুর ফেক কেস হয়েছে, প্রচুর হয়েছে, সবার পেছনে স্পাই ক্যামেরা লাগানো হয়েছে, সবার গোপন সূত্র মারা হয়েছে, সবাই পাশের ঘরে শুয়ে দেওয়া হয়েছে, ওর সাথে ওকে শুয়ে দেওয়া হয়েছে, তার সাথে তাকে শুয়ে ধর ম্যাটারই করে না। অ্যাটলিস্ট আমার কাছে তো করেই না। প্রথম প্রচণ্ড ওয়ারিড হতাম, আর এখন 0%, তুচ্ছ, তুচ্ছ। তাই বলছি বেশি উড়িস না, বেশি উড়িস না, লাইফটা খালি গান গিয়ে কাটিয়ে দিবি, গান গাইবি, ঠিক আছে? মানে জীবনে কুয়া কুয়া এই সুর থাকুক না কেন, গানের সুরটা তুই চালিয়ে যা, ঠিক আছে? যাক, ভগবান দেখুক, হ্যাঁ, যদি আলো করতে পারে। মায়া তোর জন্য লাগে না, খারাপ লাগে ওই মানুষটার জন্য, এই ভেরু দাদার জন্য। তোর তো 14 গোষ্ঠীর কপাল ভালো যে তোকে এখনো ফেলে দেয়নি, ফেলে দিতে পারবে না। মানুষটা আসলে মা বাবার শিক্ষাটা পেটের মধ্যে রয়েছে তো, সেই কারণে। তাই তোর শিক্ষাটা সঠিক নেই বলে তুই অন্যের কাছে গিয়ে বলতে পেরেছিস তোর স্বামীর প্রতি তোর ফিলিংস আসে না। তোরা আবার বিচার করিস অন্যের, চাল ভাগ এখান থেকে। তো এই গেল প্রাক্তন দালাল ওরফে আমার প্রাক্তন কন্টেন্টের একটা বিষয়।
এইবার চলে আসি অমাবস্যা দেবী। দেখো এই তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমি একদম বিন্দাস আছি। আর কালকের ভিডিওটা দেখে সবাই যে খুব হেসে, তো এইরকম হাসির ফানি ভিডিও অলওয়েজ আসবে, একদম ডোন্ট ওয়ারি, ঠিক আছে? এইবার যেটা বলছি সেটা হচ্ছে, তোমরা সবাই জানো যে ওই শিলাদেবীর 3 মাসের যে কন্যা সন্তান, মানে যাকে কিনা মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল, সেই 3 মাসের সন্তানটা কিন্তু জেনে গেছিল সেই সময়। সেই রকমই যেমন কন্যা সন্তানকে অবহেলা করেছিল 3 মাসের সময়, সেই সময় মানে গণৎকার বলে দিয়েছিল যে শিলাদেবী এই 3 মাসের মেয়েটাকে বাইরে করুন, আপনার একটা ছেলে হবে। বোঝাতে পারছি তো? এইরকম গণৎকারের দ্বারা তারা জানতে পেরেছিল আমার তো ছেলে হবে, এবার মেয়েটাকে পাচার করে দিই। এরকম ইডিয়টিক কথাবার্তা আমরা ওয়াইটিতে প্রচুর শুনেছি, কিছু এক একটা ইডিয়েট এইসব কথাবার্তা বলে গেছে। কিন্তু ভাবো, বাড়িতে একটা নিজের সংসার ছেড়ে আসা, পরপুরুষে আসক্ত হওয়া একটা মেয়ে যখন মা বাবার সংসারে এসে ওঠে, সেই সংসার তাকে বুক দিয়ে আগলে রাখে। দাদার বিয়ের সময় দাদা তাকে লাথি মেরে বার করে দেয় না, আর সেখানে মা বাবার কোনো প্রোটেস্ট থাকে না, উল্টে তারা ছেলের বিয়েতে উদম নাচ নাচে। দেখেছো এরকম ফ্যামিলি? তোমাদের ফ্যামিলিতে হবে? কিন্তু সেই মেয়েকেই পুনরায় আবার বুকে আগলে ধরে কখন বলো তো? যখন পয়সা 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 পয়সা। অবশ্যই মেয়েও বুঝে গেছে যে আমি যদি পয়সা ঢালতে পারি তাহলেই আমার দর। ফ্যামিলিও বুঝে গেছে এর থেকে যতটা হাতিয়ে নেওয়া যেতে পারে ততটাই শ্রেয়। কারণ ওই যে সোনাটার খুব শরীর খারাপ দুপুর থেকে, জানো? আহারে, কিন্তু সোনাটার কথা বলতে গিয়ে শনিটার কথা একবারও তার মা বলল না, যে আমার মেয়েটারও সকালবেলা রক্ত নিয়ে গেছে, ওই মেয়েটারও কিন্তু কাল থেকে শরীরটা ভালো নেই। একবারও বলেছে? বলবে না। কারণ মা সোনাইকে বেশি ভালোবাসে, সোনাকে বেশি ভালোবাসে, বুঝতে পেরেছো? এইরকম পিতলকে কি করে ভালোবাসবে? পিতলের কাছ থেকে খালি টাকাটা হাতাবে, টাকা, যাতে সোনাকে সুন্দর করে সেটেল করে দেওয়া যেতে পারে। বুঝতে পারছি? তফাৎ খুব একটা নেই। গ্রাম্য পরিবেশে রেখে, যেখানে প্রথম সন্তান কন্যা সন্তান, যেটা কিনা কিছু ফ্যামিলির একটা ব্যাকডেটেড নোংরা মানসিকতা ছিল, যে কন্যা সন্তান মুর্দাবাদ, পুত্র সন্তান জিন্দাবাদ। আজকে যদি কন্যাই না থাকে তাহলে একটা পুত্রের সৃষ্টি হবে কোথা থেকে? এটা মানুষ সেই সময় বোঝেনি। কিন্তু শিলাদেবীর মনে হয়েছে যে এই রকম পরিবেশে, যেখানে আমি কোনোদিনও মানে শান্তিতে থাকতে পারিনি, আর আমার মেয়ে যেখানে সঠিক পারভারিশ পাবে না, তার থেকে বরঞ্চ আমার বাপের বাড়ি যাক। আমি যে জায়গা ছেড়ে গ্রামে ঢুকেছি, সেই আমার মেয়ে গ্রাম ছেড়ে শহরে যাবে, সেখানে মানুষ হবে। হয়েছে? তার পরিবর্তে সে কি পেয়েছে? খারাপ মা, বাজে বাবা, এই ট্যাগ। তার জন্য কিন্তু কোনো অভিযোগ করেনি কোনো দিনও। আর সেটা কারা দিয়েছে? তার নিজের লোকরা। সেই 3 মাসের ছোট্ট মেয়েটাকে 4 মাস হওয়ার থেকেই কানের মধ্যে ঢোকাতে দেখেছে, তোর মা কিন্তু তোকে এইভাবে মেরে ফেলার চেষ্টা করেছে, তোর মা তোকে মেরে ফেলার চেষ্টা করেছে, তোর মা তোকে মেরে ফেলার চেষ্টা করছে, করতে 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 সেই মেয়েটার মাথার মধ্যে সঠিকভাবে ঢুকে গেছে। তাহলে মেয়েটা যখন জানেই যে আমাকে আমার মা 3 মাসের বয়সে মেরে ফেলার চেষ্টা করেছে, তাহলে যে সময় ওর শাশুড়িকে এখানে দেখার খুব প্রয়োজন ছিল, সেই সময় নিজের মাকে মানে মামনিকে আর সন্দীপকে হাতে করা হয়েছিল। শাশুড়ি গন, রিলেশন ব্রেক, পোস্টকে গিয়ে মা বাবার নামে চিলে ছাড় করে দিলে একবারে। এটা হচ্ছে ক্যারেক্টার। এখানে তোমরা কি মনে করো এখানে একটা মা বদনাম হচ্ছে, একটা মা অপমানিত হচ্ছে? না, এখানে যে গিয়ে রটাচ্ছে সে। আমরা এই জিনিসটা ভুলেই যাই যে আজকে তুমি যার গায়ে কাদা ছেটাচ্ছ তার কিছু যাবে আসবে না, কিন্তু তাতে তোমাদের মানসিকতাটা কতটা মানে নিকৃষ্ট সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এটা তো আমাদের ওয়াইটি প্রতি মুহূর্তে জানাচ্ছে, তো এটা নিয়ে তো চিন্তা করার বিষয় নেই, তাই না? তো যাই হোক, হুমকি চমকি ধমকি লমকি ভমকি প্রচুর শুনেছি ভাই, প্রচুর শুনেছি। তো দেখবে ওই কথায় আছে না, ডর মানে মতলব ইতনা ভি মত ডরাও কে ডর হি খতম হয়ে যায়। ব্যাপারটা হয়ে গেছে সেইখানে। মানে চিন্তা, রাতে ঘুম হচ্ছে না, এরকম আমার দিন গেছে। হ্যাঁ, মানে আমি চিন্তা করতাম, এই বাবা এটা কী হলো, ওটা কী হলো, মরতে পর্যন্ত চলে গেছি। কিন্তু না, এটা কোনো সলিউশন না, এটা তো বাস্তব। এক একটা ক্রিমিনাল এখানে বসে আছে, সেই সব ক্রিমিনালরা বিচার করছে কে সঠিক কে বেঠিক। ওরা থুতু না মারি তোদের মতন ছিচকেদের মুখে, গালি দিতে লাগবে না তো। এইটা হচ্ছে তোদের ক্যারেক্টার, দ্যাটস ইউ আর গাইস।
চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।